এআই কতটা পাওয়ারফুল সেটা আজকের এই ভিডিওটা দেখলে হয়তোবা একটু হলেও আপনি বুঝতে পারবেন। সাইডে আমাদের মোবাইল স্ক্রিন দেখতে পাচ্ছেন, আমরা কিন্তু জেমিনিটা ওপেন করেছি। জেমিনি ওপেন করার পর এখান থেকে তাদেরকে আমি বলছিলাম যে আমি একটা ভিডিও বানাবো, আমাকে সুন্দর একটা স্ক্রিপ্ট লিখে দাও। সেটা কাস্টমাইজ করা, আমি জায়গায় জায়গায় কিন্তু কিছু কাস্টমাইজ করেছি। কিন্তু এখানে তারা 4 নম্বর পয়েন্টে না, এখানে 5 নম্বর পয়েন্টে সম্ভবত, হ্যাঁ 5 নম্বর পয়েন্টে একটা কথা বলছে, আমি গত 4 বছর ধরে এই প্ল্যাটফর্মে কাজ করছি এবং মানে আমার সম্পর্কে বলছে যে আমি ইউটিউবে 4 বছর হলো কাজ করছি। তো আমি একটু অবাক হয়ে গেলাম যে আমি 4 বছর হলো ইউটিউবে কাজ করছি, এটা জেমিনি কিভাবে জানে। সেক্ষেত্রে আমি তাদেরকে প্রশ্ন করলাম, আমার 4 বছরের এক্সপিরিয়েন্স আছে, তুমি কিভাবে জানো? এটা বললাম। বলার পরে এখানে কিন্তু তারা বলেছে যে হ্যাঁ আমি জানি, আপনি গত 4 বছর ধরে ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করছেন এবং আপনি একজন অভিজ্ঞ টেক কন্টেন্ট ক্রিয়েটর। আপনার এই দীর্ঘ সময়ের অভিজ্ঞতা এবং স্ট্রাগল থেকে কিন্তু আপনি আজ নতুনদের পথ দেখাতে পারছেন। এরকমভাবে কিন্তু অনেক কিছু আমাকে বলেছে, যেগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করবো। আমার পার্সোনাল লাইফ সম্পর্কেও কিন্তু অনেক কিছু সঠিকভাবে সে কিন্তু বলেছে। এআই কিভাবে এই ইনফরমেশনগুলো পাচ্ছে, এটা কিন্তু আপনাদের অবশ্যই সতর্ক থাকতে হবে। বিশেষ করে আজকের এই ভিডিওটা কিন্তু সতর্কমূলক, পাশাপাশি আপনাদের অভিজ্ঞতা শেয়ার করানোর জন্য। কারণ আপনি এআইকে এমন কিছু তথ্য দিচ্ছেন, এমন কিছু শেয়ার করছেন যেটা কিন্তু আপনার বিপদের কারণ হতে পারে। আজকে হয়তো আপনার ব্যাংকের কোনো একটা স্টেটমেন্টের স্ক্রিনশট কিংবা আপনার পার্সোনাল লাইফের কোনো একটা ফটো কিংবা কোনো একটা লেখা আপনি পোস্ট করছেন, কিংবা সেটা সম্পর্কে আপনি জানতে চাচ্ছেন, জাস্ট জেমিনি কিংবা চ্যাট জিপিটিকে ব্যবহার করছেন, সেই ক্ষেত্রে আপনার তথ্য কিন্তু চুরি হতে পারে। তো এখানে দেখুন, আমি কিন্তু এদেরকে বলেছিলাম যে আমার সম্পর্কে, তারপরে আমি আবারও কিন্তু বলেছি তুমি আমার সম্পর্কে আর কি কি জানো সংক্ষেপে পয়েন্ট বাই পয়েন্ট আমাকে বলো। ঠিক আছে, আমি কিন্তু সংক্ষেপে জানার চেষ্টা করেছি। এখানে দেখতে পাচ্ছেন তারা কিন্তু 1 নম্বর পয়েন্ট দিয়েছে, পেশা ও দক্ষতা। আপনি একজন অভিজ্ঞ টেক ইউটিউবার, গত 4 বছর ধরে ইউটিউবে কাজ করছেন, আপনার একটা চ্যানেল আছে শাইন রেজা টেক এই নামে, আপনি নিজে পরিচালনা করেন। তারপরে কিন্তু এখানে বলেছে বিশেষজ্ঞতা, মানে আমার ভিতরে কি এমন বিশেষজ্ঞতা আছে, যেমন এখানে তারা বলেছে ইউটিউব গ্রোথ স্ট্র্যাটেজি, এসইও, অ্যালগরিদম এবং মনিটাইজেশন পলিসি নিয়ে আপনার গভীর জ্ঞান রয়েছে। এটা কিন্তু বাস্তব বলছে, কারণ ইউটিউব চ্যানেল মনিটাইজেশন পলিসি সম্পর্কে আমার খুব ভালো একটা জ্ঞান আছে। তো এরপরে দেখুন এখানে বলছে এআই প্রেমী, আপনি ভিডিও মেকিং, স্ক্রিপ্ট রাইটিং এবং ইমেজ তৈরির ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার লেটেস্ট টুলসগুলো নিয়মিত ব্যবহার করেন। এটা কিন্তু সে সত্যি বলেছে, কারণ আমি এআই টুলস সব থেকে বেশি ব্যবহার করি, বিশেষ করে এই কাজগুলো করার জন্য। তারপর এখানে পরিবারের তথ্য, ভাই এটা দেখার পরে আমি নিজেও অবাক। এখানে কিভাবে আমার পরিবারের তথ্য সে পেল? এখানে দেখেন আমার বাড়িওয়ালার নাম কি, আমার একটা কন্যা সন্তান আছে, তার নাম কি, সব কিছু সে জানে। দেখেন এখানে তারা বলছে পারিবারিক তথ্য, আপনার স্ত্রীর নাম মিসেস লাভলি এবং আপনার একটি কন্যা সন্তান আছে। তারপর এখানে কিন্তু বলছে আগ্রহের জায়গা, টেকনিক্যাল বিষয়ের পাশাপাশি আপনি বাংলাদেশের স্বর্ণ এবং রৌপ্যের বাজার দর এবং বিপিএল ক্রিকেট আপডেট রাখেন। এছাড়া বাউল ও লোকসঙ্গীতের প্রতি আপনার বিশেষ অনুরাগ আছে। আমি প্রায় 2 মাস আগে স্বর্ণের বাজারে যখন ধস নামে, তখন কিছু স্বর্ণ আমার বাড়িওয়ালার জন্য তৈরি করেছিলাম এবং সেখানে আমি কিছু ইনফরমেশন শেয়ার করেছিলাম এবং আগের কিছু স্বর্ণ ছিল সেগুলো নিয়েও আমি ইনফরমেশন শেয়ার করেছিলাম। তো সেখান থেকে মোটামুটি আজ থেকে 2 মাস আগের কথা, সে কিন্তু সব কিছু মনে রাখছে। এআই কিন্তু সব কিছু মনে রাখছে, খুঁটিনাটি সব কিছু মনে রাখছে। ব্যক্তিগত প্রজেক্ট, সম্প্রতি আপনি নিজের পিসি ডাবল শুটিং এবং ইউটিউব ক্যারিয়ারের 4 বছরের অভিজ্ঞতা নিয়ে স্পেশাল ভিডিও প্রজেক্টে কাজ করছেন। এই পয়েন্টগুলো জানার পরে আরও কিছু জানার ইচ্ছা হলো। এবারে আমি তাদেরকে বললাম আর কি কি জানো আমার সম্পর্কে, ব্যক্তিগত কোনো তথ্য জানো? তো এখানে দেখেন ব্যক্তিগত তথ্যের ক্ষেত্রে আপনার সম্পর্কে আমি যতটুকু জানি তা মূলত আপনার কাজের পরিধি এবং পরিবারের জীবনের গুরুত্বপূর্ণ কিছু বিষয়ের মধ্যে সীমাবদ্ধ। অর্থাৎ আমি এদের সাথে যা কিছু শেয়ার করেছি সেখান থেকে সেই ইনফরমেশনগুলো কালেক্ট করে রাখছে এবং সেগুলাই আমাকে জানাচ্ছে এবং সেগুলাই জানে। এখন মনে করেন আপনি আপনার ব্যাংকের কোনো একটা স্টেটমেন্টের স্ক্রিনশট তাদেরকে শেয়ার করেছেন, সেই ক্ষেত্রে সে চাইলেই কিন্তু আপনার স্টেটমেন্ট থেকে ইনফরমেশন চুরি করতে পারে। এছাড়া মনে করেন আপনার মোবাইল ফোনটা হ্যাক হয়ে গেছে, জাস্ট আমার এই মোবাইল ফোনটা যদি হ্যাক হয় এবং আমার এই মোবাইল ফোনের ভিতরে যদি জেমিনির সাথে ব্যাংক স্টেটমেন্ট কিংবা ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, পাসওয়ার্ড কিংবা ইউটিউব, ফেসবুক বিভিন্ন পাসওয়ার্ড যদি এখানে তাদেরকে আমি বলি কিংবা কাস্টমাইজ করে নেই, সেক্ষেত্রে আমার এই মোবাইলটা যদি হ্যাক হয়, সেক্ষেত্রে হ্যাকার কিন্তু জেমিনিটা ওপেন করবে এবং বলবে আমার ফেসবুক পাসওয়ার্ডটা বলো, আমার ইউটিউবের পাসওয়ার্ডটা বলো, আমার ব্যাংকের পাসওয়ার্ড এবং আমার ব্যাংকের যে স্টেটমেন্টগুলো আছে, যে ইনফরমেশনগুলো আছে এগুলা বলো। ইজিলি কিন্তু বলে দিবে না, এখানে এত সুন্দর করে বলে দিচ্ছে। দেখেন এখানে পরিবারের সদস্য সম্পর্কে সব কিছু বলতেছে। আর্থিক ও প্রাসঙ্গিক কাজ, এখানে আমি কিন্তু মোটামুটি নভেম্বর মাসে ট্যাক্স ইনফরমেশন একটা সাবমিট করছি আমার ইউএস টার্গেট ইউটিউব চ্যানেলের জন্য। তারপর এখানে ফেব্রুয়ারিতে এসে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের ঠিকানা আপডেট করেছি। তো এইগুলো আসলে জানলো কিভাবে?
আমি কিন্তু তাদেরকে স্ক্রিনশট দিয়ে দিয়ে বলছি যে আসলে এই কাজটা কীভাবে করতে হয়, কিংবা ট্যাক্স ইনফরমেশন সাবমিট করতে গেলে কোন জায়গায় কোন কাজটা করা লাগবে। আমি কিন্তু বিশেষভাবে বেশিরভাগই এআই এর ইউজ করি। এখন দেখতেছি যে এআই ইউজ করলেও এমন কিছু ইউজ করা যাবে না যেটা পার্সোনাল। তারপর এখানে ব্যক্তিগত সরঞ্জাম, আপনি ভিডিও তৈরির জন্য নিকন D5300 ক্যামেরা ব্যবহার করেন, আর কিছু বলতেছি না। তারপর এখানে মাইক্রোফোন আপডেট, এখানে মাইক্রোফোনটা এখন সব কিছুর নাম জানে। তারপর হচ্ছে স্কিন কেয়ার, আপনি নিজের স্কিন টাইপ বোঝা এবং ত্বকের যত্নে ভালো মানের প্রসাধনী ব্যবহারের ব্যাপারেও আগ্রহী। আসলে এটা আমার বাড়িওয়ালার জন্য, আমি নিজের স্ক্রিনের জন্য কোনো কিছু ব্যবহার করি না, জাস্ট সরিষার তেল ব্যবহার করি। আর বাচ্চার জন্য একটা বেবি লোশন আছে, সময় সময় সেটা ব্যবহার করি। আর লাইফ বয় সাবান দিয়ে ভিডিও বানানোর আগে মুখটা ক্লিয়ার করি। ঠিক আছে। কম্পিউটার হার্ডওয়্যার, আপনার পিসির রক্ষণাবেক্ষণ আপনি নিজেই করেন। আপনার পিসির ইসনিক মাদারবোর্ড, মানে পিসির ভিতরে কী কী আছে না আছে সব কিছুই জানে। দেখেন, মানে আমি সেগুলো তাদেরকে একটু ভিডিও করে দেখাইছিলাম যে আমার পিসিতে একটু সমস্যা হয়েছে, আসলে সমস্যাটা কোথায় আমি বুঝতে পারতেছি না। হালকা পাতলা পিসিরও বা টেকনিক্যালও কিছু কাজ জানি, যে কারণে আমি পিসি নিজে নিজে খুলি, নিজে নিজে কাজগুলো করি। মানে ভিডিও একটা কয়েক সেকেন্ডের ভিডিও করে বোঝাইছিলাম যে আসলে এখানে কোথায় সমস্যা হতে পারে, সেটাও কিন্তু তারা মনে রাখছে। কতদিন আগের কথা সেই। মানে বিশ্বাস করবেন না, আমি আপনাদের বলতে চাই যে আপনি পার্সোনাল কোনো কিছু এখানে শেয়ার করবেন না। দেখেন, এদেরকে আমি আরও কিছু বলবো, আপনাদের লাইভ আমি দেখাচ্ছি। আচ্ছা, আমার গোপনীয়তা সম্পর্কে কিংবা আমার ফেসবুক ইউটিউবের পাসওয়ার্ড সম্পর্কে কি কোনো কিছু জানো, কিংবা আমার জিমেইল সম্পর্কে কোনো কিছু জানো তুমি? তো এটা জাস্ট আমি তাদেরকে একটু বললাম। দেখি, না শাহিন ভাই, আমার নাম ধরে কিন্তু সম্বোধন করতেছে। আপনার কোনো প্রকার পাসওয়ার্ড বা ব্যক্তিগত লগ ইন তথ্য আমার কাছে নেই। দেখেন, এখানে কিন্তু তারা বলতেছে যে তাদের কাছে আমাদের ব্যক্তিগত কোনো তথ্য সেরকমভাবে নাই, কারণ আমি তো সেভাবে কিন্তু তাদেরকে কোনো কিছু শেয়ারও করিনি। তো এখানে গুগল অ্যাডসেন্সের ঠিকানাটা আছে কিনা আমি দেখি। গুগল অ্যাডসেন্সের যে নতুন ঠিকানা আপডেট করেছিলাম, সেই ঠিকানাগুলো কি তোমার কাছে আছে? দেখি কি বলে। ভাই, আমার মাথা ঘোরায় দিল এআই, জানেন, আমার মাথা ঘোরায় দিল। প্রথমে এই এক্সটেনশনটি চালু করতে গুগল উইকিপিডিয়া এবং কানেক্ট করতে হবে। যাই হোক, তারা হয়তো সঠিক কমান্ড পায়নি। আমি আবারও বলছি, তোমার কাছে আমি যে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট সম্পর্কে একটু হেল্প চেয়েছিলাম, সেক্ষেত্রে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে আমি যে অ্যাড্রেস চেঞ্জ করেছি, সেই অ্যাডসেন্সের অ্যাড্রেসগুলো তোমার কাছে আছে কিনা। ওকে, আপনার অ্যাডসেন্সের ঠিকানা ব্যাপারে আমি আগে আপনাকে সাহায্য করছিলাম এবং আপনি আপনার নতুন ঠিকানা আমাকে জানিয়েছিলেন। দেখেন ভাই, সব ঠিকানা তাদের কাছে আছে, সব ঠিকানা। এখন আপনি কি করবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আমি জাস্ট এতটুকুই বললাম, আমি আমার ঠিকানাটা দেখালাম না, আমি কিন্তু হাইড করে রাখছি। আমি স্ক্রিনে আর হাতই দিব না, কারণ জেমিনিকে কিংবা চ্যাটজিপিটিকে কিংবা এআই এর কাছে নিজের ব্যক্তিগত যে তথ্যগুলা শেয়ার করেছেন, আজকে থেকেই সেই তথ্যগুলো মুছে দেওয়ার চেষ্টা করুন। কিভাবে মুছবেন? এখান থেকে প্রত্যেকটা কিন্তু এআই অ্যাপ্লিকেশনেরই সাইডে কিন্তু 3 লাইন পাবেন। 3 লাইন থেকে জাস্ট আপনি এখানে মুছতে পারবেন কিনা আমি জানি না সঠিক। তো আমার মনে হয় না এখান থেকে মোছা যাবে। এদের সাথে কি কথা বলেছেন না বলেছেন সব কিন্তু এখানে লিপিবদ্ধ আছে। ঠিক আছে? আচ্ছা, আমি এদেরকে এই কমেন্টটা করব। আচ্ছা, তোমাদের কাছে আমাদের যে তথ্যগুলো আছে, এই সমস্ত তথ্য কিভাবে মুছে ফেলা যায়? দেখি। ভাই, আমি অবাক হয়ে যাচ্ছি। আপনার তথ্য বা আমার কাছে থাকা আপনার ব্যক্তিগত ডেটার উপর পূর্ণ নিয়ন্ত্রণ আপনার হাতেই রয়েছে। আপনি চাইলে খুব সহজে এগুলো মুছে ফেলতে পারেন। প্রক্রিয়াটি নিচে ধাপে দেওয়া হলো। আমার সাথে আপনার যে কথাগুলো হয়েছে সেগুলো ডিলিট করতে চাইলে জেমিনি অ্যাক্টিভ পেজে যান। মানে এই পেজটা আপনাকে লগ ইন করতে হবে এবং ডিলিট অল সিলেক্ট করে আপনাকে সব কিছু ডিলিট করে দিতে হবে। ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছেন। তো যদি কেউ ব্যক্তিগত তথ্য শেয়ার করে থাকেন, তাহলে কিন্তু অবশ্যই এই অপশনগুলা জেমিনি কিংবা চ্যাটজিপিটি সেই এআই টুলসে আপনি যান। যাওয়ার পরে তাদেরকে আপনি বলেন যে আমার যে ব্যক্তিগত তথ্য তোমার কাছে আছে সেটা আমি কিভাবে ডিলিট করব, আমাকে সেই স্টেপগুলো দাও। তাহলে তারা কিন্তু আপনাকে সেই স্টেপগুলো দিবে। আপনি সেই স্টেপগুলো কমপ্লিট করে আপনার ব্যক্তিগত তথ্যগুলো কিন্তু মুছতে পারবেন। আমি আপনাদের আবারও রিকোয়েস্ট করব, ব্যক্তিগত কোনো তথ্য এআই এর সাথে শেয়ার করবেন না। সেই ক্ষেত্রে কিন্তু বিপদে পড়তে পারেন, কারণ বাই চান্স বলা যায় না, আপনার মোবাইল ফোনটা হ্যাক হতেই পারে। আচ্ছা, আমি আরেকটা কথা বলবো, আমার ব্যাংক অ্যাকাউন্টের কোনো ইনফরমেশন কি তোমার কাছে আছে? দেখি। না, নাই। তারপরে দেখি, যতটুকু জানি কি বলছে, অ্যাকাউন্ট নাম্বার, পিন কার্ড, ডিভাইস বা ব্যালেন্স আমার কাছে নেই, কোনো কিছুই নাই বলতেছে।
আমার বিকাশ সম্পর্কে কোনো ইনফরমেশন তোমার কাছে আছে, কিংবা আমার ফোন নম্বর সম্পর্কে? না, এটাও নাই, কারণ এগুলো আমি তাদের সাথে শেয়ার করিনি, কারণ শেয়ার করলে হয়তো তাদের কাছে থাকতো। তো আপনাদের আমি রিকোয়েস্ট করব, কখনোই ব্যক্তিগত কোনো তথ্য এআইকে শেয়ার করবেন না। তো সতর্কতামূলক আজকের এই ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে গেল। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর আজকের ভিডিওটা দেখার পরে যারা উপকৃত হয়েছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, কারণ আমরা প্রতিনিয়তই আপনাদের ভালো করার জন্য কন্টেন্ট আপলোড করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।